মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা ডিম আলুর পাতলা ঝোল। এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে খুব বেশি ভালো লাগে। চলুন কিভাবে রান্নাটা করছি সেটাই দেখাচ্ছি। প্রথমে তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি সামান্য পানিতে লবণ দিয়ে। সামান্য লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হয়। তারপরে যে আমি একটা চাকুর সাহায্যে এটা একটু কেটে নিচ্ছি। এবার আমি কড়াইতে সরিষার তেলের ভিতরে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ডিমটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার ডিমটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলা দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে এবার ভেজে রাখা ডিম দিয়ে এটা একটু নেড়ে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। রান্নার একদম শেষের দিকে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ আর একটু ধনিয়া পাতা। এখানে চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এই রান্নাটাই আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে। তো হয়ে গেল মজার একটা ডিমের আলুর ঝোল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।